আমি রামিসা হত্যার বিচার চাই না, আমি বিচার চাই এই রাষ্ট্রের, এই অযাচিত পঙ্গু বিচার ব্যবস্থা। আমি বিচার চাই ওই অকর্মা গর্দভ আদালতে। কোর্টের বারান্দায় যারা আইনের কঙ্কাল চিবিয়ে খায়, আইনজীবী নামের সেই চতুর শকুনের দল, যারা আইনের অন্ধগলি খুঁজে খুনি ধর্ষকের জামিন করায়, মুক্ত বাতাসে অপরাধের পদচারণায় পৃথিবীকে ভারী করে তোলে, আমি সেই শকুনদের বিচার চাই। প্রকাশ্য দিবালোকে রাজপথে পাথর মেরে মানুষ হত্যার পরও তথাকথিত বিচারের নামে যখন খুনিরা রাষ্ট্রের অন্ন ধ্বংস করে বছরের পর বছর, যখন পৃথিবীর পবিত্র বাতাস অপবিত্র হয়ে খুনি ধর্ষকের নিঃশ্বাসে, তখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছোঁয়াছের মতো অপরাধই ছড়াবে, সেখানে ফুল ফুটবে না হে নির্লজ্জ বেহায়া রাষ্ট্র। অপরাধ স্বীকারের পর যখন দৃষ্টান্তমূলকে বিচার হয় না, তখন ঘরে ঘরে ধর্ষক আর খুনি জন্মাবে, এতে আশ্চর্যের কি আছে? এটা তো কোনো দুর্ঘটনা নয়, এটা এই রাষ্ট্র ব্যবস্থা। যখন খুনিরা অন্ধকারে পৃথিবীর অক্সিজেন নিয়ে রাষ্ট্রের অন্ন ধ্বংস করে, তখন অপরাধ খুন আর ধর্ষণ এই রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এটাই তোমার আসল চেহারা হে খুনি রাষ্ট্র। শুনো হে মানুষ, সকল খুনের দায় এই রাষ্ট্রে। ধর্ষণ করেছে রাষ্ট্র, কেটেছে তার গলা, কারণ এই রাষ্ট্রই পরম মমতায় বাঁচিয়ে রেখেছে আছি আর খুনিদের। রাষ্ট্র এখনো অন্ন যোগাচ্ছে বুয়েটের সেই নর পশুদের। হে রাষ্ট্র, আমরা তোমাকে তীব্র ঘৃণা করি। তুমি আইনের আড়ালে আমাদের অবুঝ শিশুদের ধর্ষণ করছো, ন্যায় বিচারের নামে এই পৃথিবীকে করে তুলছো অপরাধের স্বর্গরাজ্য। হে অন্ধ রাষ্ট্র, তুমি কার এজেন্ডা বাস্তবায়নে নেমেছো? আমি রামিসা তার বিচার চাই না, আমি রামিসা, আমি ফাঁসি চাই না ওই সোহেল রানা। আমি বিচার চাই এই অকর্মা পঙ্গু জোর রাষ্ট্রে, এই মেরুদণ্ডহীন বিচার ব্যবস্থা। মাননীয় মুখোশ পরা সেই নিষ্কর্মা আদালতে, আর বিচারালয়ের যে আশ কাঁপানো সেই কোটধারী সুর ছানাদের।